সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমাদের উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সারা বছরই কিছু না কিছু কর্মসূচি চলে। তার মধ্যে কিছু কর্মসূচি যেমন হচ্ছে শীতবস্ত্র বিতরণ এবং খাদ্য বিতরণ। নানা রকম প্রজেক্ট দিয়ে আমরা উদ্বোধন করি এই কর্মসূচিগুলো। তো এই বছর এই 2023 সালের এবং 2024 সালের প্রথম দিক মানে আজকে হচ্ছে 2 তারিখ। তো এই নিয়ে যে কর্মসূচিগুলো হয়েছে তার কিছু মুহূর্তগুলো একসঙ্গে আমি দেখানোর চেষ্টা করব। ভালো লেগেছে? গায়ে ঢাকা নেবেন। আমাদের কি আশীর্বাদ করবে না? আশীর্বাদ করলাম সোনা বাবা, বেঁচে থাকো বাবা। আমি যেমন বেঁচে রয়েছি ওইরকম যেন বেঁচে থাকি। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, তুমি ভালো থাকলো। ভালো লেগেছে। ভালো লেগেছে তো? আপনাদের এখানে সমস্ত বয়স্ক লোকেরা পেয়েছে? হ্যাঁ, সবাই পেয়েছে। আমাদের রিঞ্জনদা রয়েছে, ইন্দ্রদা রয়েছে। তোমরা কিছু বলো। এই শীতের দিনে এই মানুষগুলোর কাছে পৌঁছানো এটা একটা সবচেয়ে বড় ব্যাপার হিসেবে যে হারে কাজ শুরু করেছে এটা আরও ভালোভাবে আগামী দিনেও এটা এগিয়ে যাবে, বড় হবে। এই মানুষগুলোর জন্যই আরও বড় হবে। আমাদের এটা একটা খুব ছোট্ট প্রচেষ্টা। আমরা চাইবো পরবর্তীকালে আরও যাতে বড় কিছু করতে পারি। অনুরোধ বলতে পারেন যে আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং যথাস্থানে আমরা সেই সমস্ত আপনাদের সাহায্যগুলো যাতে এই সমস্ত মানুষগুলোর কাছে আমরা পৌঁছে দিতে পারি, ব্যাস এইটুকুই বলবো, আর কিছু। মানুষগুলোর জন্য উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন সবার পাশে, সবার প্রথম, সবসময় সবার আগে।
তো আপনাদের কোনো অসুবিধা প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ফাউন্ডেশনের আমিও একজন ছোট্ট সদস্য। তো দেখলেন সম্পূর্ণ ভিডিওটা, এবং নেক্সট টাইম আরও যদি কোনো কর্মসূচি থাকে সেইগুলো আমি তুলে ধরবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর আমাদের এই উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনেরই আমাদের যে কর্ণধার বা অ্যাডমিন আছে অরিজিৎ রায়, তো কি বলছে শেষমেশ একটু দেখে নেব এবং তারপর আমরা আমাদের একটাই অনুরোধ যে এই সব মানুষগুলোর কাছে যে জিনিস পৌঁছানোর জন্য আমাদের অনেক আর্থিক সাহায্যের দরকার, যেটা আমরা খুব ছোট থেকে শুরু করেছি, যেটা আমাদের কাছে এই মুহূর্তে হয়ে উঠছে না। তাই আপনাদের কাছে আমরা আশা রাখবো যে আপনারা আমাদেরকে আর্থিকভাবে একটু সাহায্য করবেন, এটাই আমাদের আপনাদের কাছে অনুরোধ।